আমাদের কাছে বহুজন জানতে চায় যে স্বামী স্ত্রী আমরা এক জায়গায় থাকি, রোজা রাখি, রোজার মধ্যে একজন অপরজনকে ধরি, একজন অপরজনকে যদি ধরেন তো ওই সময় রোজার কি অবস্থা হবে? এটার উত্তর হচ্ছে যে স্বামী স্ত্রী যদি একজন অপরজনকে ধরেন, স্পর্শ করেন, তখন আমরা দেখব যে তার বীর্যপাত হয়েছে কি হয়নি। যদি বীর্যপাত হয় তখন রোজা ভেঙে যাবে, আর যদি বীর্যপাত না হয় তখন রোজা ভাঙবে না। কিন্তু এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকা দরকার, বিরত থাকা দরকার। আর এর অনেক সময় এরকমও হচ্ছে যে স্বামী স্ত্রী একজন একজনকে ধরতেছেন, মজি বের হচ্ছে, অর্থাৎ বীর্য বের হচ্ছেন না, এমনি সাধারণ পানি বের হচ্ছেন, তখন ওযু ভেঙে যাবে কিন্তু রোজা ভাঙবে না। আরেকটা কথা যেটা আমাদের জানা দরকার, যে স্বামী স্ত্রী দুইজন একজন অপরজনকে ধরেন নাই, স্পর্শ করেন নাই, কিন্তু দুইজনের মাঝখানে একটা খালি জায়গা আছে, দুজন পৃথক আছেন, কিন্তু একজন অপরজনের সাথে রোমান্টিক কথা বলতেছেন। এই কথা বলতে বলতে স্বামীর বীর্যপাত হয়ে গেছে, তখন কিন্তু রোজা ভাঙবে না। শুধু দেখার মাধ্যমে, শুধু শোনার মাধ্যমে, তাকানোর মাধ্যমে কিন্তু বীর্যপাত হইলে রোজা ভাঙবে না। কিন্তু স্বামী ঘর্ষণ করছেন, তার লিঙ্গকে স্পর্শ করছেন, তখন রোজা ভাঙবে। যদি ঘর্ষণ না করেন, স্পর্শ না করেন, শুধু স্ত্রীর দিকে তাকায় আছেন, এ তাকাতে তাকাতে তার বীর্যপাত হয়ে যাচ্ছে, কিন্তু রোজা ভাঙবে না। আর দুজন একজনকে স্পর্শ করছেন, জড়াজড়ি করছেন, চুম্বন করছেন, কিন্তু স্ত্রীর বীর্যপাত হয় নাই, স্বামীর বীর্যপাত হয়েছে, স্বামীরটা ভাঙবে। স্ত্রীর বীর্যপাত হলে স্ত্রীরটা ভাঙবে। যদি বীর্যপাত দুজনের কারো না হয়, কারো রোজা ভাঙবে না। আর একটা কথা হচ্ছে যে আমরা যদি স্বামী স্ত্রী দুইজন একজন অপরজনের সাথে যদি মিলন মিশন করে ফেলি, তাহলে দুজনের রোজাও ভাঙবে। এই রোজার কারণে তাকে রোজা একটা আলাদা রাখতে হবে এবং কাফারা দিতে হবে। যদি দুইজন মিলন মিশন করে ফেলেন তখন তার রোজাও ভাঙবে, এই রোজার কারণে কাজা আদায় করতে হবে, কাফারাও দিতে হবে। অনেক সময় এরকম আসে যে স্ত্রী ইচ্ছা করতেছে না, কিন্তু স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করছেন। তো এই যে স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করার কারণে স্ত্রীর রোজা ভাঙবেন, স্বামীর রোজা ভাঙবেন, কিন্তু স্বামী কাজা আদায় করবেন, কাফারা দিবেন, স্ত্রী শুধু কাজা আদায় করবেন, কাফারা দিতে হবে।